لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পর মানব জাতি যেন সঠিকভাবে চলতে পারে গাইডলাইন করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে নবীদেরকে পাঠাইছেন। আর নবীরা যে আল্লাহর পক্ষ থেকে আসছে এটা প্রমাণ হিসাবে একটা সংবিধান দিয়েছেন সবাইকে, প্রত্যেকেই একটা সংবিধান নিয়ে আসছেন। কেউ নতুন সংবিধান নিয়ে আসছেন আর কেউ আগের নবীর সংবিধানটাই প্রচার করছেন। এই দাওয়াতের ধারাবাহিকতায় একজন নবী আসছেন যার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের রাগ এত বেশি ছিল যে উনি যখন রাগ হইতেন ওনার শরীরের পশমগুলা কাপড়ের ভিতর দিয়ে ছিদ্র হয়ে বেরিয়ে যেত, কাপড়ের ভিতর দিয়ে, এত রাগ ছিল। বুখারী শরীফের হাদিসে আসছে আজরাইল আলাইহিস সালামকে একটা থাপ্পড় দিয়েছিলেন, চোখ একবার খুলে গেছে, এমন রাগী নবী ছিলেন। মানুষের রাগগুলা কয়েক প্রকার, কিছু রাগ আছে ভালো, কিছু রাগ আছে খারাপ। রাগ অনেক সময় মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। রাগের মাথায় মানুষকে মার্ডার করে ফেলে। আমাদের কাছে তালাকের মাসালা আসে, কয় যে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিছি। তো আমরা কই যে ভাই তালাক কি কেউ খুশি হয়ে দেয় নাকি? তালাক যে দেয় এটা কি কেউ খুশি হয়ে দেয়? এটা তো রাগের মাথায় দেয়। তো মুসা আলাইহিস সালাম একজন জালিলুল কদর নবী ছিলেন। উনি অনেক সংগ্রামের ভিতর দিয়ে বড় হয়েছেন। যারা সংগ্রামের মধ্য দিয়ে বড় হয় এদের ভিত্তি মজবুত থাকে, গোড়া মজবুত থাকে। আর যারা বাপ দাদার পরিচয় দিয়ে বড় হয়, বাপে এটা ছিল, দাদা এটা ছিল, ওই পরিচয় যারা বড় হয়, তো বাপ যতদিন আছে অতদিন, বাপ চলে গেলে এর অস্তিত্ব শেষ। যারা এমপি মন্ত্রীর পরিচয় দিয়ে বড় হয়, তো যতদিন এমপি মন্ত্রী আছে ততদিন, এরপরে মানুষ তাদেরকে গণেও না। আর যেই মানুষটা নিজে থেকে ছোট থেকেই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয় তার একটা অস্তিত্ব থাকে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম শৈশব থেকেই মা হারাইছেন, বাবা হারাইছেন, চাচা দাদা সবাইকে হারাইছেন। তো যত কষ্ট করছেন তত ভিত্তি কী হয়েছে? মজবুত হয়েছে। মুসা আলাইহিস সালামের জন্মটাও ছিল এমন একটা সময় যে সময়টাতে একটা কঠিন সংগ্রাম চালাইছেন। উনি বাঁচবেন কি মরবেন, মানে উনি যে বাঁচবেন এই সম্ভাবনা 1%ও ছিল না। ফেরাউন একদিন স্বপ্ন দেখলো, ফেরাউন কোনো ব্যক্তির নাম না, ফেরাউন ওই যুগের মিশরের প্রত্যেক প্রধানমন্ত্রীর নাম ছিল ফেরাউন। যারাই ফেরাউন হইতো এটা একটা উপাধি, লাকাব, কুনিয়াত বলে আর কি, উপাধি। তো ফেরাউন একদিন তৎকালীন মিশরে বাচ্চা যে ছিল ফেরাউন স্বপ্ন দেখলো যে তার রাজ্য যেটা আছে এই রাজ্যটাকে একটা আগুন এসে ভস্ম করে দিতেছে, পুরা রাজ্যটাকে একবার জ্বালায় দিতেছে। আর তার কষ্টে গড়া এত বড় একটা রাজ্য একটা আগুন এসে জ্বালায় দিবে, এটা সে সহ্য করতে পারে না। আর আমার আর আপনার স্বপ্ন সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু একটা দেশের বাচ্চা প্রেসিডেন্ট তার স্বপ্ন কি হইতে পারে না? মিথ্যা হইতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে মিশরের বাচ্চা স্বপ্ন দেখছে, তো যেমন তেমন স্বপ্ন না, স্বপ্নের একটা ওয়েট আছে। তো ফেরাউনের এই রাজত্ব যেটা, এটা তো একদিনে হয় নাই, এটা হয়তো তার অনেক সংগ্রাম গেছে। ফেরাউন তরমুজের চাষ করত, তরমুজ। তো কৃষক সাধারণত কৃষি পণ্যগুলা নিজের মহল্লায় বিক্রি করে না, শহরে যায় বিক্রি করে, কারণ ওখানে একটু দামটা ভালো পাওয়া যায়। তো ফেরাউন তরমুজ চাষ করে 300 তরমুজ হয়েছে একবার ওর। তো 300টা তরমুজ বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য। এখন কথার কথা, একটা তরমুজ 1 টাকা করে, তাহলে 300টা তরমুজ 300 টাকা। এখন বাজারে নিয়ে যাবে, মহল্লা থেকে বেরিয়ে দিয়ে নিছে, এক নেতার সাথে সাক্ষাৎ। নেতাকে কই যাও? আমি মিশরে যাই। কেন? বলে যে তরমুজ বিক্রি করুন। কয় যে আমার অর্ধেক দিতে হইব। তো এবার এরা অর্ধেক দিয়ে দিস। তো তরমুজ আছে কয়টা? 150টা। তার দরকার কত? 300টা। এখন সে এতক্ষণ তরমুজের দাম আছিল 1 টাকা, এখন তরমুজের দাম হয়ে গেছে কত? 2 টাকা। কারণ ব্যবসায়ী যে তার মূলধন তো সে লস দিতে পারবে না, তার মূলধন ঠিক রাখতে হবে। তো ব্যবসায়ীর টার্গেট হচ্ছে আমার টাকা লাগবে 300, পণ্য যা হোক।
এই যে ক্যাপিটালিজম সোশ্যালিজম, হ্যাঁ, অর্থনীতির দুইটা ধারা আছে না, ক্যাপিটালিজম সোশ্যালিজম, তাদের যে মূল থিওরিগুলো, যে ডিমান্ড, বাজারের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই হবে কিনা বা বাজারের ডিমান্ডটা বাড়বে কীভাবে। শেখ মুজিব যুদ্ধের পরে আপনার আলুর দাম বাড়াইতে যায়, কয়েক টন আলু সাগরে ফেলাই দিস। এই শেখ মুজিব ইয়াতে আসছে, বইতে ইতিহাসের পাতায় আসছে, কেন আলুর দাম বাড়াবে, পণ্য যখন আপনি গুদামজাত করবেন তখন পণ্যের দাম বাড়বে। এখন গতকালকে অভিযান চালাইছে, চালায় দেখে যে এক গ্রামে মাটির নিচে 10,000 লিটার তেল। ওই যে তেলের দাম বাড়তেছে, এখন এবার তেল নিয়ে কি করছে, স্টক করছে। যখন পুরা দাম বাড়বে, চড়া দাম, তখন সে তেল এগুলো ছাড়বে। এই আমাদের দেশের সিস্টেম এটাই চলতেছে। তো ফেরাউনও যখন দেখছে 150টা তরমুজ গেছে গা, তো এখন ওর তো 300 টাকা লাগবে। তো 300 টাকা লাগলে আগে তরমুজের দাম ছিল 1 টাকা, এখন হয়ে গেছে কত, 2 টাকা। এবার ওই গ্রাম পার হইয়া শহরে ঢুকতে গেছে, আরেক নেতার সাথে সাক্ষাৎ, কই যাও, বাজারে যাই। কই কী করবা, তরমুজ বিক্রি করবো। তরমুজ কয়টা আছে, কয় 150, আমার অর্ধেক দিয়ে দিতে হবে। তো এবার এরা 75 দিয়ে দিছে। তো এখন তরমুজের দাম আছিল 2 টাকা, এখন একটা তরমুজ কত হয়ে গেছে, 3 টাকা। একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝানি আর কি, ওই সময় তার টাকা ছিল না। শহরে যাইতে 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 প্রত্যেক ঘাটে 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 নেতা ধরে আর অর্ধেক খায়, নেতা ধরে অর্ধেক খায়। কৃষক বিক্রি করছে 3 টাকা শশা গ্রাম থেকে, এই শশার ট্রাক ঢাকা পর্যন্ত যাইতে যাইতে কেজি হয়ে গেছে কত, 100 টাকা। এই কেমনে 100 টাকা হয়েছে বুঝছেন নি, এই যে এমনি, এই ফেরাউনের যেমনি হয়েছে এমনি, প্রত্যেক ঘাটে 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 নেতা ধরে। তা আপনি যদি নেতারে যায় বলেন যে তুমি তো এটা জুলুম করতেছ, এটা জুলুম না, তা নেতা আপনারা কী করবো জানেন, আমি চলবো কীভাবে। এখন শোষণ, যে যত বেশি শোষণ করতে পারবে সে তত বড় নেতা। আল্লাহ। তার ফেরাউন সর্বশেষ মিশরের মূল বাজারে যায় যখন উঠছে, তরমুজ আছে একটা। তরমুজ কয়টা, একটা। এখন ওর টাকা লাগবে কত, 300। তো ও কয় যে একটার দামই 300। এখন বাজারে যায় দেখবেন যে অনেক সময় মারামারি হয় ক্রেতা বিক্রেতার মধ্যে, দাম এত বেশি চাইছস কা। 5 টাকার জিনিস আপনার কাছে যদি 100 টাকা চায়, তখন এবার কী হইব, মারামারি শুরু হয়ে যাব। এখন ফেরাউন যখন কইছে একটা তরমুজ দাম 300 টাকা, এবার শুরু হয়েছে মাইর। ফেরাউন মাইর খেয়ে, ফেরাউনরে মাইরা জনগণের তরমুজ এটা এমনি নিয়ে ভেঙে খেয়ে ফেলেছে, কোনো টাকা টুকা নেই। তা আমও গেল, সালাও গেল। এখন এবার ফেরাউন দিন দিন, সে যখন মাজলুম হয়েছে, এখন সে জালেম হইতেছে। একটা সময় আমাদের দেশে যারা মাজলুম ছিল, এখন তারা কি হয়ে গেছে, এখন তারা জালেম হয়ে গেছে। এই ফেরাউনও প্রথম মাজলুম ছিল। মাজলুম সে কী রে, সব নেতা আমার থেকে নিতে 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 আমার কিছুই নেই, নাই যে 300 টাকা পাওয়ার কথা ছিল, আমার মূল ধন যেটা ওটাও শেষ। এখন আমি যদি চাই, আমি বাড়িতেও যেতে পারব না, কারণ আমার কাছে টাকা নাই, আমি বাড়ি যাওয়ার ভাড়া নেই, কী করবো। তো এবার কয় যে এই মানুষগুলোর সাইজ করতে হইব। কেমনে সাইজ করা যায়, কয় যে জীবিত অবস্থায় সাইজ করা যাবে না, এই মানুষগুলো মরার পরে সাইজ করতে হইব। মরার পরে কী করে, দেখে যে সবগুলোরে নিয়ে কবরস্থানে নিয়ে দাফন করে। ফেরাউন যায় কবরস্থানে গেটে দাঁড়াইছে, দেখে যে ওখানে কেউ নাই। তো গেটে দাঁড়াইছে মানুষ, এবার একজন মারা গেছে, লাশ ঢুকাইতে গেছে, কয় যে এখানে দাফন করতে দিব না। কেন দিবে না, এখানে দাফন করতে হলে 300 টাকা দেওয়া লাগবে, প্রতি লাশ কত, 300 টাকা। আর দেখবেন মানুষ সবচেয়ে ইমোশনাল থাকে ওই জায়গাটাতে। আপনার কখনো আজিমপুর গেছেন কিনা জানি না, আজিমপুর গেলে দেখবেন আজিমপুর কবরস্থানের পাশে মহিলা পুরুষ সবাই কোরআন শরীফ নিয়ে বসে আছে। কেন, আপনি এটা দাফন করবেন, দাফন করার পরে আপনি খতম পড়াইতে চান, কত টাকার খতম, ওখানে 500 টাকার খতম আছে, 1000 টাকার খতম আছে, 5000 টাকার খতম আছে। আপনি যেই রেট বলবেন ওই রেটে তারা আপনারা খতম পড়ে দিব। 100 টাকার খতম আছে, 100 টাকার খতম কি, সূরা ইখলাস 3 বার পড়ে দিব, শেষ। 500 টাকার খতম কি, সূরা ইয়াসিন 1 বার পড়ে দিব, শেষ। এরকম রেট অনুযায়ী এনে খতম নিয়ে। আর আপনি ওখানে যে আন্দোলনও তো করতে পারবেন না, ওখানে গেছেন আপনার মাল লাশ নিয়ে, আপনার মন মরা, আপনি কি করবেন, আপনি ওখানে বললেন যে ভাই এটা খতম করে দাও। তো ফেরাউন চিন্তা করলো যে এই জায়গায় সবাই ইমোশনাল, এখানেই ইমোশনাল ব্ল্যাকমেল করা যাবো। গেটে দাঁড়ায় গেছে। তো সবাই ফেরাউন্ডে জিগায়, কয় তোমার এখানে কে দাঁড় করাইছে, তোমার এই দায়িত্বটা কে দিছে, কি রাষ্ট্র দিছে না কে দিছে। কয় না, আমি নিজেকে নিযুক্ত করছি, আমি নিজের কি করছি, নিযুক্ত। রাস্তায় দেখবেন চাঁদাবাজরা চাঁদাবাজি করে না, 2-4টা হয়তো পৌরসভার অধীনের কোনো একটা সিস্টেমের ভিতরে থেকে কালেকশন করতেছে। আর ম্যাক্সিমাম দেখবেন এদেরকে কেউ বসায় নেই, এরা নিজেরাই বসে কি করতেছে, চাঁদাবাজি করতেছে। তো ফেরাউন কয় যে আমি নিজের এখানে বসাইছি। তো ফেরাউন দেখে গিরে মানুষ এখানে আসে, কোনো বাড়াবাড়ি করে না, যা চাই তাই দিয়ে দেয়, প্রতি লাশ 300 টাকা, এক লাশেই আমার পুঁজি মূলধন সব উঠে গেছে। তো
তো ফেরাউন এখানে লম্বা সময় রাজত্ব করছে, কইরা দেখে যে মানুষ তো সব আমার কথা মানে। আস্তে 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 ফেরাউন এখান থেকে তার সম্পদও বাড়ছে। এরপরে সে একটা সময় যায় দাবি করছে কি, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় খোদা। আর মানুষ এর ভিতরে তাফসিরে একটা কিতাবে আসছে, ওই দেশের বাদশা ইন্তেকালের আগ মুহূর্তে যখন সে বুঝছে তার শেষ সময়, সে গুরুস্থানে চলে গেছিল। মানুষ শেষ সময় হাদিসের মধ্যে আসছে, বান্দার যখন একদম আজরাইলকে দেখে ফেলে, মালাকুল মউতকে দেখে ফেলে যে এখন আমার জান কবজ করতে আসবে, তখন সে আশপাশে বিশ্বস্ত লোক খুঁজে, কাউকে পায় না। যদি পাইতো তাইলে সে বলতো যে শুনো, আমার অমুক জায়গায় আমার এত কোটি টাকা আছে, এই সমস্ত সম্পত্তি তুমি আল্লাহর রাস্তায় দান করে দিও। এই কথা বলার জন্য মানুষকে তালাশ করে, কিন্তু কোনো মানুষকে পায় না। এটা হাদিসের মধ্যে আসে। এবং কোরআন শরীফের একটা আয়াত আছে, মানুষ বান্দা আখিরাতে যায় যখন জাহান্নামকে দেখবে, তখন আল্লাহকে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একবার সুযোগ দেন। কয় কি করবা? সুযোগ দিলে কিন্তু যায় নামাজ পড়বা? কয় না। রোজা রাখবা? না। কি করবা? বলে যে আমার যত সম্পত্তি আছে সবগুলো আমি দান করে দিব। মনে রাখবেন, আখিরাতে হিসাব দিতে হবে। কিসের হিসাব? যা খাইছেন তা না, যা রেখে গেছেন তা। আখিরাতে হিসাব দিবেন কিসের? যেটা রেখে গেছেন সেটা। আপনি ভাবতেছেন আপনার অঢেল সম্পত্তি, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা মাদ্রাসা দিবে, মসজিদ দিবে। না। 2018 বা 19-এর কথা, আমার শ্বশুরবাড়ি রামগড় থেকে একটা ফতুয়া আসছে আমার কাছে। ফতুয়াটা কি? ফতুয়াটা হইল বাবা মসজিদের জন্য জায়গা দিয়ে গেছে, বাবা জীবদ্দশায় মসজিদের জন্য একটা জায়গা দান করে গেছে। বাবার ইন্তেকালের পরে সন্তানরা এসে ওই জায়গা মসজিদ থেকে নিয়ে গেছে। কোন সমাজে বসবাস করতেছি যেখানে মসজিদের জন্য দান করছে, ওই জায়গা নিয়ে গেছে, আর আপনি স্বপ্ন দেখতেছেন যে আপনার সম্পত্তি দিয়া আপনার মারা যাওয়ার পর আপনার সন্তানরা মসজিদ করবে? না, আপনার এই সম্পত্তি দিয়ে আপনার সন্তান যত গুনাহ করবে সব গুনাহ আপনি কবরে ইনশাআল্লাহ ভোগ করতে থাকবেন। তো যেটা খাইছেন এটার হিসাব না, কোনটার হিসাব? যেটা রেখে গেছেন সেটা। এই জন্য বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ একবার সুযোগ দেন, নামাজ রোজা কিছু পড়ুন না। কি করবা? কয় যে ফাআসাদদাকা, যা সম্পত্তি আছে সব দান করে দিয়ে চলে আসবে। তো এক বাদশা নাকি মৃত্যুর সময় আইসা ফেরাউনরে কইছে, এই ল আমার রাজত্ব তোমারে বুঝাই দিয়ে গেলাম। ফেরাউনকে আমি তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। ফেরাউন কি হয়ে গেছে? রাজত্ব পেয়ে রাজত্বের মালিক হয়ে গেছে, মিশরে বাদশা হয়ে গেছে। তো বাদশা যখন হয়ে গেছে, সে একদিন স্বপ্ন দেখলো যে একটা আগুন আইসা তার পুরা রাজত্বটাকে আগুন দিয়ে, এই আগুনে পুরা রাজত্ব একদম ঝলসায় গেছে। সকালে ওইটা সব মন্ত্রীদেরকে ডাকছে, শোনো আমি রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, দেখলাম যে একটা আগুন আইসা আমার এই পুরা রাজ্যটাকে একবার ভস্ম করে দিছে। কয় যে এটা তো খুব ভয়ঙ্কর স্বপ্ন। এটার ব্যাখ্যা হইল, অচিরেই একটা বালক আসবে, যেই বালক আপনার থেকে আপনার এই পুরা রাজত্বটাকে ছিনিয়ে নেবে। তো ফেরাউন কি করবে? ফেরাউন কয় যে কি করা যায়? কয় যে আপনি এখন থেকে আর কোনো বাচ্চা, আর কোনো ছেলে যেন জন্ম না নেয় এই ব্যবস্থা করেন। কারণ আগুন এটা আসবে, এখনও আসে নাই, তার মানে বোঝা গেল যে বাচ্চা এটার এখনও জন্ম হয় নাই। ফেরাউন সকালবেলা রিট জারি করলো, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে রিট জারি করছে যে আজকের পর থেকে কোনো বাচ্চা, ছেলে বাচ্চা কেউ প্রসব করতে পারবে না, মেয়ে বাচ্চা প্রসব করবে। তো এখন গোপনে বাচ্চা প্রসব হয়, গোপনে মানুষ কন্যা এই ছেলে সন্তান লালন করতেছে। তো ফেরাউন প্রত্যেকটা ঘরে 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 সৈন্য মোতায়েন করে দিল। যেই ঘরের মধ্যে শব্দ শুনবা, যায় দেখবা যে এটা ছেলে না মেয়ে, যদি ছেলে হয় তাহলে সেখানে জবাই করে দিবা। এভাবে 7 বছর পর্যন্ত বনি ইসরাইলের সমস্ত সন্তানগুলোকে জবাই করে দেওয়া হয়েছে। এখন বনি ইসরাইল কার গোলাম? ফেরাউনের গোলাম, ফেরাউনের অধীনে কাজ করে। এখন একজন আইসা ফেরাউনরে কয়, তুমি যে এভাবে ছেলেগুলারে জবাই করা শুরু করছো, কয়দিন পরে তুমি আর কর্মচারী পাবে না। ছেলে জবাই করে দিলে কর্মচারী কোথা থেকে আসবে? ফেরাউন কয় তাহলে কি করা যায়? কয় যে 1 বছর জবাই বন্ধ, আর 1 বছর জবাই করা হবে। কি এক পাগলামি! তো এবার নিয়ম করছে 1 বছর ছেলে হইলে জবাই করা হবে, আর 1 বছর জবাই করা হবে না। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে মুসা আলাইহিস সালামকে যেই বছর জবাই হয় না ওই বছর পাঠাইতে পারতেন, আল্লাহ এটা পারতেন। কিন্তু আল্লাহ বলেন যে না, আমি হচ্ছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নেই, কোনো বাঁচানেওয়ালা নাই। আল্লাহ এটা প্রমাণ দেওয়ার জন্য যেই বছর সন্তান, ছেলে সন্তানকে জবাই করা হবে ওই বছরই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্ম দিয়েছেন। এই পর্যন্ত যতটুকু ঘটনা বলছি, এই সম্পূর্ণ ঘটনাগুলো হচ্ছে এই বিভিন্ন তাফসিরি কিতাবে আসছে, হাদিসের কিতাবে আসছে। এখন সামনের যে ঘটনাটা, সামনের অংশগুলা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে।
ইদা ওয়াহাইনা ইলা উম্মিকা মা ইউহা, মুসা আলাইহিস সালামের জন্মের পরে মুসা আলাইহিস সালামের মা ভয় পেয়ে গেল, কিরে ফেরাউন তো জবাই করে দিবে, এবং দরজার উপরেই একজন প্রহরী দাঁড় করানো। আল্লাহর কি হুকুম, সব বাচ্চা জন্মের পরে কান্নাকাটি করে, কিন্তু মুসা আলাইহিস সালাম জন্মের পরে কি করে নাই, একটু শব্দও করে নাই। ইদা ওয়াহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আল্লাহ বলেন আমি মুসার মার কাছে ওহি পাঠাইলাম। ওহি পাঠাইলাম মানে ওহি যার কাছে পাঠানো হয় তাকে নবী বলা হয়, যার কাছে ওহি আসে তাকে কি বলা হয়, নবী বলা হয়। আর আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলা কখনো কোনো নারীকে কি বানান নাই, নবী বানান নাই। নবী মানে কি, নেতা। নারী কি নেতা হইতে পারে? নারী কোনো সময় নেতা হইতে পারে? এখন বলা খুব সহজ, এখন হুজুরও বলে আর পাবলিকও মুসল্লিরাও কয় যে না নারী নেতা হইতে পারে না। বিগত 17 বছরে কোনো হুজুর এই কথা কওয়ারও সাহস পায়নি। নারী কি হইতে পারে না, নেতা হইতে পারে না। যেই নারী নেতা হইতে পারবে না ওই নারীকে আল্লাহ তাআলা নবীও বানান না। তাহলে আল্লাহ তাআলা ওহি পাঠাইছেন মানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে একটা কথা ঢালছেন, এটা ওহি না, এটাকে বলে এলকা। কি কথা, আনিকযিফিহি ফিত তাবুত, তুমি মুসাকে একটা বাক্সর মধ্যে রাখো, সিন্দুক বলে আর কি, সিন্দুকের ভিতরে মুসাকে রাখো। ফাকযিফিহি ফিল ইয়াম, এই সিন্দুকটাকে পানির মধ্যে ফেলায় দাও, সমুদ্রের মধ্যে ফেলায় দাও, নীল নদ যেটা ওটার মধ্যে ফেলায় দাও। ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল ইয়াখুযহু আদুউল লি ওয়া আদুউল্লাহ। মুসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে যে কথাটা আসছে, যেভাবে আসছে, উনি ওই মুসা আলাইহিস সালামকে একটা সিন্দুকের মধ্যে রেখে ভালো করে এটা পেঁচায় সমুদ্রের মধ্যে ছেড়ে দিস, কারণ এটা ঘরে রাখা নিরাপদ না, ঘরে রাখলে যে কোনো সময় মেরে ফেলবে। হিকায়াতে লাতিফ একটা বই আছে, মানে সুন্দর সুন্দর ঘটনা, ফার্সিতে লেখা এটা। ওটার মধ্যে একটা ঘটনা লিখছে, দো জান দার তিফলে মুনাজাত মি কারদান্দ। তুমি কি পড়ো এবছর? কিতাব শাখায় নেই? হিকায়াতে লাতিফ পড়ছো? আচ্ছা, তুমি তো মাদানী হিসাবে। ওখানে একটা ঘটনা লেখছে, এক বাচ্চাকে নিয়ে দুই মা মারামারি শুরু করছে। এই মা বলে বাচ্চা আমার, এই মা বলে বাচ্চা আমার। বিচার গেছে কাজীর দরবারে। কাজী কত বিচক্ষণ ছিলেন দেখেন। কাজী বলে যে বাচ্চা কার, এ বলে যে এর, এ বলে ওর। তো বলে যে দুজন কসম খাও, তো দুজন কসম খাইছে। কাজে আল্লাহর কসম খায় বলতেছে এই বাচ্চা আমার। মিথ্যা কথায় মানুষ আরো বেশি কি খায়, কসম খায়। কাজী বলে যে এই জল্লাতে দিয়ে আসো, এই বাচ্চাটাকে 2 টুকরা করো, তরবারি দিয়ে এই বাচ্চাটাকে 2 টুকরা করো। তরবারি দিয়ে না, তরবারি দিয়ে তো সহজ, করাত দিয়ে আস্তে আস্তে কাটো, আস্তে আস্তে কাইটা পুরা বাচ্চাটাকে 2 টুকরা করো, কইরে এই মহিলাকে অর্ধেক দাও, ওই মহিলাকে অর্ধেক দাও। এখন প্রকৃত বাচ্চার মা যে, হে কয় যে কাজী আমার বাচ্চা লাগবে না, বাচ্চাকে আপনি কাটিয়েন না, বাচ্চা ওই মহিলাকে দিয়ে দেন। কাজী বলে যে এই মহিলারই বাচ্চা, ওই মহিলা মিথ্যা কথা বলছে। যার মা তার ভিতরে কি আছে, দরদ আছে। সায়েন্স বলে যে মা বাচ্চা প্রসব করার সময় যে যন্ত্রণাটা ভোগ করে, এই যন্ত্রণাটাকে যদি কোনো একটা যান্ত্রিক যন্ত্রের ভিতরে মানে কোনো একটা মেশিনের ভিতরে যদি ক্যাপচার করে, এই যন্ত্রণাটা, এই ব্যথাটা যদি কোনো একটা শক্ত পাহাড়ের উপরে যদি ছাড়া হয়, এই পাহাড় একদম তছনছ হয়ে যাবে। এরকম কষ্ট একজন মা ভোগ করে। শরীরের সমস্ত হাড্ডিগুলা, সমস্ত জয়েন্টগুলো ভেঙে গেলে যে ব্যথা হবে, তার চাইতে বেশি ব্যথা হয় একটা বাচ্চা প্রসব করার সময়। কিন্তু একজন মা বাচ্চাকে দেখার সাথে সাথেই সব ব্যথা ভুলে যায়। এখন যখন বলছে বাচ্চাটাকে জবাই করো, তো আসল অরিজিনাল মা যে, তার তো কষ্ট লাগছে, আর ও তো নকল। তো বাচ্চা বলে যে বলছে বাচ্চা লাগবে না, আসলে এই বাচ্চাটা কার, তার। তো মুসা আলাইহিস সালামের আম্মা চিন্তা করলেন, আমার ছেলে আমার কাছেই থাকতে হবে এমনটা আবশ্যক না, তবে ছেলেটা কি থাকুক, জীবিত থাকুক। বাক্সের মধ্যে ঢুকে ছেড়ে দিস। এখন এই বাক্সটা ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল, সমুদ্রের ঢেউ এটাকে এদিক থেকে ওদিক এই ঢুলাইতে একদম নিয়ে ফেরাউনের বাড়ির কাছে নিছে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, যেখানে বাঘের ভয় ওখানে কি হয়, রাত হয়। এই বাক্স আর কোথাও যায়নি, কোথায় গেছে, ফেরাউনের বাড়িতে গেছে। আল্লাহ তাআলা চাইলেই কিন্তু মুসা আলাইহিস সালামকে ওই বছর জন্ম দিতে পারতেন যে বছর জবাই বন্ধ, এবং চাইলে মুসা আলাইহিস সালাম মায়ের কাছে রেখে নিরিবিলি ফেরেশতা দিয়ে লালন পালন করতেন। কিন্তু আল্লাহ জগৎবাসীকে একটা শিক্ষা দিতে চাইছেন যে শোনো, ভয়ের কিছু নেই, তাওয়াক্কুল থাকবে একমাত্র কার উপরে, আল্লাহর উপরে। কোনো শক্তি, ফেরাউনের চাইতে বড় শক্তি কি পৃথিবীতে কেউ আসছে এই পর্যন্ত? কেউ দাবি করছে যে আমি খোদা? একমাত্র লোক দাবি করছে কে, ফেরাউন। এতের মতো বড় খোদার আল্লাহ তাআলা দেখাই দিতেছে যে কীভাবে মুসা আলাইহিস সালামকে লালন পালন করবে। ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। ফেরাউন ছিল কাপুরুষ, মানে পুরুষত্ব ছিল না তার, তো তার কোনো সন্তান নেই। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। জান্নাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 4 জন নারীর বিবাহ হবে, তার মধ্যে একজন হচ্ছে আসিয়া, বিবি আসিয়া। এই আসিয়ার জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হবে।
এখন আসিয়া হঠাৎ দেখে যে কিরে একটা সুন্দর একটা বাক্স, এটা পানিতে ডুবে না, এটা ভাসতে ভাসতে আমার বাড়ির কাছে আসবে। কৌতূহল, কিউরিসিটি, মানুষের ভিতরে কিউরিসিটি বেশি। একটা জিনিস রাস্তায় পড়ে আছে, দরকার কি ওই জিনিসটা ধরার? না, ওইটা আমরা ধরি, ঘাটি। ওই দেখলাম মিজেল মারছে যে ওই ডুবাইতে, যেখানে যায় পড়ছে, এটা বাঙালিরা যায় ওটার মধ্যে পানি ডাইলা ওটা ঠান্ডা করে গবেষণা শুরু করছে যে এটার ভিতরে তামাক কতটুকু আছে, এটার মাথা কোন দিক। তা আমাদের ভিতরে কিউরিসিটি একটু বেশি, আমরা যে কোনো কিছু তালাশ করি। এটা কি, এটা লকডাউনে নিষেধ করছে 144 ধারা। হ্যাঁ, এবার মানুষ নামছে যে আসলে কি হয় দেখি। এটা আরবি একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, মানুষকে যে বিষয় নিষেধ করা হয় ওই বিষয়ে মানুষ বেশি করে। কেন করে জানেন? একটা ব্যাখ্যা আছে, এটা এক বিজ্ঞানী ব্যাখ্যাটা দিছে, আপনারা বুঝবেন কিনা জানি না। বলে যে মানুষের মাথার মধ্যে দুইটা জিনিস আছে, হ্যাঁ এবং না। মাথার মধ্যে কয়টা জিনিস আছে? হ্যাঁ এবং না। হাঁর চিত্র আছে, নার কোনো চিত্র নাই। ব্যাখ্যাটা কি? আপনারা যখন আমি বললাম খাবার খাবার খান, তখন আপনার মাথার মধ্যে একটা খাবারের চিত্র আসছে, চিত্র আসছেন। আমি যখন বললাম যে হাঁটেন, তখন আপনার মাথার মধ্যে হাঁটার একটা চিত্র আসছে। আপনাকে যখন আমি বললাম যে মারেন, আপনার মাথার মধ্যে কিন্তু একটা মারার চিত্র আসছে। কিন্তু বিপরীত সাইডটা দেখেন, আমি যখন আপনাকে বললাম যে খাবার খেয়েন না, এই নার কোনো চিত্র আসছে? আমি যখন আপনাকে বললাম যে হাইটেন না, এই নার কোনো চিত্র আছে? নাই। দেখবেন দুইজন মানুষ মারামারি করতেছে, কথা কাটাকাটি। আপনি যাই বললেন যে এই মারামারি করিস না, তখনই কিন্তু মারামারি শুরু হয়েছে। কেন? ওই যে নার কোনো চিত্র আমাদের ভিতরে নেই, এই জন্য না বললে ওইটা আমরা কি করি? বেশি করি। বিরিয়ানির ড্যাগের চতুর্পাশে কি লাগানি থাকে? লাল কাপড়। লাল কাপড় মানে কি? বিপদ সংকেত। বিরিয়ানিওয়ালা ভালো করেই জানে এখানে বিপদ সংকেত দিলে মানুষ এখানে বেশি আসবে। বিরিয়ানিটা কি স্বাস্থ্যের জন্য ভালো না ক্ষতি? এটা ক্ষতি না? তো এটা লাল কাপড় দিয়ে পেঁচায় আর মানুষ ওখানেই কি করে? যায়। আল্লাহ, এই জন্য আল্লাহ রসুল বলছে লাল কাপড় পরো না। লাল কাপড় মহিলাদের। মহিলারা কি ঘরের ভিতরে থাকে না বাইরে থাকে? আর যে বেফে সামনে উড়ে গেছে না, ইচ্ছা করি খুঁজেন না। মসজিদে কার্পেটও লাল, কি করবেন? লাল কাপড় কার পরবে? কে পরবে? মহিলা। মহিলা থাকবে কোথায়? ঘরে। আর পুরুষ যখন লাল কাপড় পরি বাইরে হবো, আল্লাহ গরু লাগাই দিব। গরু কি করে? লাল কাপড় দেখলে হয়েছে। আচ্ছা, আলোচনা হয়েছে। এখন আসিয়া দেখে যে কী রে, বাক্সটা খালি ঢুলে এটা আমার কাছে আসছে, কি এটার মধ্যে দেখি। বাক্সটা খুলতেই আমরা তো মনে করি সুন্দর হইলে ভালোবাসা। সুন্দরের সাথে ভালোবাসার সাথে কোনো সম্পর্ক নেই। যেই সম্পর্ক, ভালোবাসার সম্পর্কটা সৌন্দর্যের সাথে হয়, এটা বেশি দিন থাকে না। আর যেই সম্পর্কটা মানুষের সিফাত গুণাবলীর উপরে হয়, এটা মরণ পর্যন্ত থাকে। মুসা আলাইহিসসালাম সুন্দর ছিলেন না, কিন্তু মুসা আলাইহিসসালামের ভিতরে একটা মায়া ছিল, চেহারার ভিতরে একটা মায়া ছিল। দেখবেন অনেক ছেলে আছে চেহারা সুন্দর না, কিন্তু তার চেহারার মধ্যে একটা মায়া কাজ করে। আমাদের সমাজে এরকম ছোটো বাচ্চাদের। আল্লাহ বলেন ইয়াখুজু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, এই বাক্সটা নিচে যে আল্লাহর দুশ্মন এবং মুসার দুশ্মন, এমন একজন এই বাক্সটা ধরছে। আল্লাহ বলেন ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি আসিয়ার দিলের ভিতরে মুসা আলাইহিস সালামের প্রতি মহব্বত ঢেলে দিছি। আসিয়া মুসা আলাইহিস সালামকে নিচে দেখে যে বাচ্চারা তো কান্নাকাটি করে, কিন্তু মুসা আলাইহিস সালাম হাসতেছে। ছোটো বাচ্চা যে কারো কোলে গেলে কি করে? কান্নাকাটি করে। মুসা আলাইহিস সালাম আসিয়া কোলে নেওয়ার সাথে সাথে দেখে বাচ্চাটা হাসতেছে। আর আসিয়া দীর্ঘদিনের এক ব্যথা, তার কি নেই? সন্তান নেই। মুসা আলাইহিস সালামকে কোলে নেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম হাসতেছে, হাত পা নাড়তেছে। আসিয়ার দিলের ভিতরে মুসা আলাইহিস সালামের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এক মুহূর্তের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে গেছে। ভালোবাসা তৈরি হতে বেশি সময় লাগে না, সেকেন্ড কতক্ষণ? 1 সেকেন্ডের মধ্যে। একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নেই? শুনবেন নি? না না, ঘটনাটা শুনবেন নি? আচ্ছা, একজন বড় আবেদ ছিলেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? হাসান বসরি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এরা যার কাছে মুরিদ ছিল আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছ? 30 বছর পর্যন্ত হাদিস পড়াইছে। তাহলে কত বড় হুজুর! আমি সর্বোচ্চ আপনাদের এই রমজান, এই বয়ান তয়ান করার পরে, রমজানের পরে আর কোনো কিছু জানা নেই, শেষ। যা জানা আছে সব কিছু এখানে শেষ। আর একজন মুহাদ্দিস শাইখুল হাদিস 30 বছর পর্যন্ত কি পড়াইছে? হাদিস পড়াইছে। তাহলে কত বড় বুজুর্গ, কত বড় আলেম! হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, এদের মতো লোক তার মুরিদ, তাহলে কত বড় বুজুর্গ! একদিন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, তো হেঁটে যাওয়ার সময় একজন খ্রিস্টান পাদ্রীকে দেখছে। খ্রিস্টান কি জাহান্নামী, ইহুদি কি জাহান্নামী? এটা নিশ্চিত না? নিশ্চিত। কিন্তু তারপরেও কি আপনি একজন খ্রিস্টানকে বলতে পারবেন তুই জাহান্নামী? এটা বলার অধিকার আছে? এমনও তো হইতে পারে মরার আগ মুহূর্তে সে মুসলমান হয়ে গেছে।
আবার এমনও হইতে পারে আপনি মরার আগ মুহূর্তে কি হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন, হইতে পারে না? তাহলে আপনি কাউকে এটা বলার অধিকার নাই যে তুই জাহান্নামী, তুই মুসলমান না, তুই কাফের, এটা বলার অধিকার আছে? নাই। আবু আবদুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ 30 বছর পর্যন্ত হাদিস পড়াইছে। উনি এক খ্রিস্টান পাদ্রীকে দেখে বলে, এটা জাহান্নামের পোকা, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। আমাদের ভিতরে অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে এমন একটা ভাব, হাজি সাহেব হজ করে আসলে মানে ওনার, আর উনি যদি কোনোদিন তাহাজ্জুদে উঠে, যেই ভবনে উঠছে উনি তাহাজ্জুদে উঠতে, এই দরজা এত জোরে লাগাইবো, হান্ডি পাতিল ফালাই দিব, বাথরুমে যায় শব্দ করবো, মানে উনি আজকে তাহাজ্জুদে উঠছে, পুরা বাড়ির সবাইরে উনি জানাবো যে উনি আজকে কি করতেছে, তাহাজ্জুদ করতেছে। হজ করে আসলে বাস ওনার প্রত্যেক কথায় হজের কথা। আমরা যখন হজে গেছিলাম তা আবু আবদুল্লাহ আন্দুলুসি 30 বছর পর্যন্ত হাদিস পড়াইছে, ওনার ভিতরে একটা কি আসছে, অহংকার চলে আসছে। উনি একজন খ্রিস্টান পাদ্রী দিয়ে বলে এটা জাহান্নামের পোকা, ও জাহান্নামী। তারপরে এটা বলাটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহর সাথে সাথে ওনার ভিতরে যে হেদায়েতের একটা আলো ছিল, টাস করে আলোটা নিয়ে গেছেন, আলো নিয়ে গেছে। এবার কী হয়েছে, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি ওনারা ওনার পিছনে, উনি একটু সামনে যায় দেখে যে কিছু খ্রিস্টান মেয়েরা পুকুর পাড়ে কী করতেছে, গোসল করতেছে। আল্লাহ তাআলা পৃথিবীর সব সৌন্দর্য, বেশিরভাগ সৌন্দর্য খ্রিস্টানদেরকে দিছে, ইহুদিদেরকে দিছে। কেন? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, এই দুনিয়া হচ্ছে তাদের জন্য জান্নাত। এই জন্য সৌন্দর্য, ধন সম্পদ যা আছে আল্লাহ তাদেরকেই দিছে। তোরা ভোগ কর, যা ভোগ করার দুনিয়াতে ভোগ কর, আখেরাতে তোদের কি নেই, কোনো কিছুই নেই, শুধু জাহান্নাম। আবু আবদুল্লাহ আন্দুলুসি শাইখুল হাদিস 30 বছর পর্যন্ত হাদিস পড়াইছে। উনি এক মেয়ের দিকে এমনি তাকাইছে, এই যে এক ঝলক চোখের দৃষ্টি পড়ার সাথে সাথে ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। একটা দৃষ্টি যথেষ্ট, এক দৃষ্টিতে 30 বছরের হাদিস পড়াইছে, কত বড় বুজুর্গ। এবার উনি কয় যে এই মেয়েকে আমি বিবাহ করব, এই মেয়েকে প্রস্তাব দাও। নাউজুবিল্লাহ। একজন শাইখুল হাদিস হাসান বসরি, জুনায়েদ বাগদাদি এতক্ষণ ওনার পিছনে হাঁটতেছিলেন, যেই দেখলেন যে উনি এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেছেন, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি সব বুজুর্গরা বুঝে গেছেন যে আল্লাহ তাআলা ওনার কাছ থেকে নূরের হেদায়েত, যেটা হেদায়েত, এই হেদায়েতের আলোটা নিয়ে গেছেন। হেদায়েত কত দামি জিনিস জানেন? আল্লাহ তাআলা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন। ইমাম সাহেবও বলতে হয় হেদায়েত দেন, যত বড় আল্লামা হোক নামাজের দ্বারাই কি বলতে হয়, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, হেদায়েত দেন, হেদায়েত দেন। হেদায়েত লাগবেই। 30 বছর পর্যন্ত হাদিস পড়াই হেদায়েত গেছে গা। এবার উনি এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেছে, পিছন থেকে সাথে সাথে হাসান বসরি, জুনায়েদ বাগদাদি সবাই অটোমেটিক চলে গেছে, বুঝে গেছে যে উনি, ওনার উপর থেকে এখন হেদায়েতটা চলে গেছে। এবার এই মেয়ের প্রেমে পড়া পাগল পাড়া হয়ে মেয়ের বাপের কাছে গেছে, মেয়ের বাপের কাছে গেছে। এখন আন্দুলুসি রহমতুল্লাহ 30 বছর পর্যন্ত হাদিস পড়াইছে, মহল্লা সবাই তারে চিনে। আপনাদের এখানে একজন ইমামতি 1 বছর করলেই তো সবাই তারে চিনে, তো উনি 30 বছর পর্যন্ত হাদিস পড়াইছে, সবাই তারে চিনে, খ্রিস্টানরাও তারে চিনে। কয় যে আমি তোমার মেয়েরে বিয়ে করবো। কয় তুমি তো ওই হুজুর, যেই হুজুর কইছিলা শুকরে গোস্ত হারাম, তুমি ওই হুজুর না? কয় তুমি আমার মেয়েরে বিয়ে করবা? হ্যাঁ। আমার একটা শর্ত আছে। কী শর্ত? কয় তুমি আমার কিছু শুকর আছে, শুকরগুলারে চড়াইবা, প্রতিদিন সকালবেলা নিয়ে যাইবা, এগুলারে চারণভূমিতে চড়ায়, মরুভূমিতে চড়ায়, আবার বিকালে নিয়ে আসবা। কয় ঠিক আছে, আমি কবুল করছি। শাইখুল হাদিস যিনি এতদিন বলছেন শুকরে গোস্ত হারাম, এখন কি করতেছেন? শুকর চড়াইতেছেন। কেন? এক মেয়ের প্রেমে পেরা। শুধুমাত্র একটা নারী, কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। গত আমলে প্রধানমন্ত্রীর ছেলেরে বিয়ে দিছে এক খ্রিস্টানের সাথে, খ্রিস্টান মেয়ের সাথে বিয়ে দিছে। তো এবার আলোচনা উঠছে, কিরে একজন মুসলমান কীভাবে খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে পারে? তা আমাদের মতো কিছু হুজুর, আমরা হুজুররা আছি, আমরা এটারে জায়েজ করা কোনো ব্যাপার। কয় যে আল্লাহ বলছে যারা আহলে কিতাব, আসমানি কিতাবকে অনুসরণ করছে, তাদের সাথে তোমরা বিবাহ করতে পারবা। যারা আসমানি কিতাব অনুসরণ করে, যারা ইহুদি তারা তাওরাত অনুসরণ করে, মুসা আলাইহিস সালামের উম্মত, যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, ইনজিলকে অনুসরণ করে, তাই না? তাহলে আল্লাহ বলছে আসমানি কিতাব যারা অনুসরণ করে তাদেরকে তোমরা বিবাহ করতে পারবা। তাহলে খ্রিস্টান মানে কি? যে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে এবং তাদের কিতাবের নাম কি? ইনজিল। তো হুজুররা এবার ব্যাখ্যা দিতেছে, কোনো সমস্যা নেই, খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে পারবে। অথচ সাহাবীদের যুগে এই কথার উপরে সবাই একমত হয়েছে যে বর্তমানে পৃথিবীর কোনো জায়গায় কোনো আসমানি কিতাব সংরক্ষিত নাই, সবগুলো কিতাব কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে। তাহলে আসমানি কিতাবের অস্তিত্বই নেই। তাহলে এটা বলার সুযোগ আছে যে আসমানি কিতাবের অনুসারী তাকে বিবাহ করা যাবে? ছেলে মুসলমান আর বিয়ে করছে কারে? খ্রিস্টান মেয়েকে।
তো এখন এবার খ্রিস্টান মেয়ের প্রলোভনে পড়ে উনি শুকুর চড়াইতে গেছে। অথচ এই হুজুর 30 বছর পর্যন্ত হাদিস পড়াইছে, 30 বছর পর্যন্ত মানুষকে বলছে শুকুরের গোস্ত কি হারাম, আর আজকে এক মেয়ের প্রেমে পড়ে কি হয়ে গেছে, শুকুরের গোস্ত শুকুর চড়াইতে চলে গেছে এই মেয়ের প্রলোভনে। পরবর্তীতে কিছু কিতাবে আসছে যে আল্লাহ তাআলা শেষ সময় ওনাকে হেদায়েত দিয়েছেন, মৃত্যুর আগ মুহূর্তে উনি আবার দিনের পথে চলে আসছেন, নিজের ভুলগুলো বুঝছেন। কি বলতে নিছিলাম, আচ্ছা আসিয়ার দিলের মধ্যে কি মুসা আলাইহিস সালামের প্রতি মহব্বত তৈরি হয়েছে কয় সেকেন্ডে, 1 সেকেন্ডে, 1 পলক মুসা আলাইহিস সালামকে দেখছে আর সাথে সাথে দিলের মধ্যে মায়া জন্মায় গেছে। কারণ কি, উনি দীর্ঘদিনের হতাশাগ্রস্ত যে ওনার কোনো কি নেই, সন্তান নেই। এখন এবার কি হবো, ওয়ালি তুসনা আলা আইনি, আল্লাহ তাআলা বলেন আমার চোখের সামনে আমি এগুলো সব করতেছি, মুসাকে লালন পালন সব আমার চোখের সামনে। ইস্তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুরু, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামের মাকে বলছেন যে তুমি তাকে নদীতে নিক্ষেপ করো, তখন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বলছেন ফারজানাকা ইলা উম্মিক কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, এই ছেলেটাকে আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিব। সাধারণ কোনো ছেলে হিসাবে ফিরাবো না, রসুল বানায় তোমার কাছে আমি আবার ফিরিয়ে দিব। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর উপর ভরসা করে বাক্স ছেড়ে দিছে। এখন বাদশার বিবির পছন্দ হয়েছে, এই বাচ্চা লালন পালন করতে হবে। বাচ্চা এলান দিল যে কোনো ধাত্রী আসো কিনা যে আমার বাচ্চাকে এই ছোট্ট বাচ্চাটাকে কি করবে, দুধ পান করাবে, তাকে এনাম দেওয়া হবে। সমস্ত রাজ্যের মহিলারা চলে আসছে এই বাচ্চাকে দুধ পান করানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন কোনো মহিলার স্তন থেকে তুমি দুধ পান করতে পারবে না। মুসা আলাইহিস সালাম কারো স্তন থেকে দুধ পান করে না, যত নারী দুধ দিতেছে কারো স্তন থেকে দুধ পান করতেছে না। এমন সময় এই মুসা আলাইহিস সালামের খালা অর্থাৎ মুসা আলাইহিস সালামের মার বোন ওইখানে গেছে, যা বলতেছে আমার কাছে একটা নারীর একটা মহিলার সন্তান আছে, এই মহিলা এমন যার স্তনের দুধ পৃথিবীর কোনো বাচ্চা কি করতে পারবে না, ফেরত দিতে পারবে না। মানে তার স্তনের দুধ যে কোনো বাচ্চাকে দেওয়া হবে, বাচ্চা পান করবে। বলে আদুল্লুকুম আলা মান ইয়াকফুরু, আমি কি বলবো এমন এক নারীর সন্তান যেই নারীর দুধ দেওয়ার সাথে সাথে বাচ্চা পান করবে? তো বলে যে অবশ্যই বলো। তো বলে যে এই মহিলা তো যেমন তেমন মহিলা না, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তাকে যদি আনতে হয় তার কাছে টিম পাঠাইতে হইব, টিম পাঠাই তাকে সম্মানে রিসিভ করে নিয়ে আসতে হবে এবং তার বরণ পোষণ সব কিছু রাজ্য থেকে দিতে হবে, কোনো সমস্যা নেই। তাকে নিয়ে আসো, এই মহিলা আমার এখানেই লালিত পালিত হবে, এই মহিলার সমস্ত খরচ আমি এখান থেকে রাজ্য থেকে বহন করব। তা আগে একটা ভয় ছিল মুসা আলাইহিস সালামকে কীভাবে লালন করবে না করবে, আল্লাহর খেলা কি, এবার নিশ্চিন্তে যেই শত্রু বলছে জবাই করবে ওই শত্রুর ঘরের ভিতরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লালন পালন করায় দেখায় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। গেস মুসা আলাইহিস সালাম এবার লালন পালন শুরু হয়েছে। এখন আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বড় হয়, চেহারার মধ্যে মায়াও বাড়তেছে। একদিন ফেরাউন আইসা আসিয়া কয় যে এটা আমার সন্তান, এটারে আমি সন্তান হিসাবে দেখি, তুমি এটার একটু আদর করো না, কি কারণ? আচ্ছা ঠিক আছে। একদিন কোলে নিছে আর বাচ্চারা অনেক সময় কোলে নিলে হাতাহাতি করে, দাড়ি টান দে, মুখে থাপ্পড় দে, এটা করে, এটা বাচ্চাদের সব। এটা কেমন বাচ্চা? এটা হচ্ছে নবী। নবীর গায়ে কয়জনের শক্তি? দুনিয়ার না জান্নাতি 40 জন যুবকের শক্তি, দুনিয়ার না জান্নাতি। আর জান্নাতি একজন পুরুষ দুনিয়ার 70 জন পুরুষের শক্তি রাখে। তাহলে এবার 40 জন পুরুষের শক্তি একজন নবীর গায়ে। এই ফেরাউন কোলে নেওয়ার সাথে সাথে দিছে একবারে ঠাসায় একটা চড় বসায় দিছে ফেরাউনের গালে, বসায় দিছে। আর ফেরাউন গাধা যেভাবে ইন্নান কারল্লা সোয়াতিল আসাউতুল হামির, গাধা যেভাবে চিৎকার করে এভাবে চিৎকার করা শুরু করছে। এবার মন্ত্রী সবাই হা করে তাকাইছে, কি একটা ছোট্ট একটা বাচ্চা এটা থাপ্পড় খেয়ে এই পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা ফেরাউন যে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এরকম করে হাউমাউ করে মানে কানে হাত দিয়ে বৈশাখ গড়াগড়ি শুরু করে দিছে। আর কইতেছে আমার শেষ করে ফেলেছে, আমার শেষ করে ফেলেছে। এটাই ওই ছেলে যেই ছেলে আমার রাজ্য শেষ করবে। এবার তাড়াতাড়ি জল্লাদ তরবারি নিয়ে আসো, তরবারি নিয়ে এসছে। এবার আসিয়া বলে দাঁড়াও, আশ্চর্য কথা, একটা বাচ্চা তোমাকে থাপ্পড় দিছে, তুমি এটার উপরে ভিত্তি করে বলতেছ যে এটাই সেই লোক। কয় তাহলে পরীক্ষা করবো। কি পরীক্ষা? পরীক্ষা হইল এই ছেলেটার সামনে একটা স্বর্ণের টুকরা দেওয়া হবে আর একটা আগুনের টুকরা দেওয়া হবে। ছেলেটা যদি স্বর্ণের টুকরা ধরে তাহলে বুঝা যাবো যে এ বুঝদার, এই আমার এই রাজ্য ধ্বংস করার জন্য আসছে। আর যদি আগুনের টুকরাটা ধরে তাহলে বুঝা যাবো যে না, এটা একটা ছোট বাচ্চা। এখন ওই দুইটা জিনিস দুই জায়গায় রাখছে, স্বর্ণ আর আগুন। মুসা আলাইহিস সালাম প্রথম গেছে,
আগুনের কাছে যায় দেখে আগুন নাচানাচি করে, আগুন তো এক জায়গায় স্থির না। আর ওই যে স্বর্ণটা ওটা চকচক করতেছে। ফেরাউন ওই জায়গায় বসে আস, ওই স্বর্ণের ওখানে। ফেরাউনকে এদিকে আসো, এদিকে আসো, এই যে এটা সুন্দর বল। ফেরাউন চাইতেছে মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিকে যাক, গেলেই স্বর্ণতে হাত দিবে, আর ফেরাউন একটা কোপ দিয়ে কী করবে, মাথা আলাদা করে। তো এক পাশে আগুন, এক পাশে স্বর্ণ। মুসা আলাইহিস সালাম গেছেন, মাত্র স্বর্ণে হাত দিবেন, জিবরাইল আলাইহিস সালাম আসছেন। আইসা হাতটা ধইরা স্বর্ণের দিকে না নিয়ে আগুনের মধ্যে নিয়ে আগুনের এই গোলা যেটা ছিল এটা মুসা আলাইহিস সালাম মুখের মধ্যে ঢুকাই দিস। উনি নিজে ঢুকাইছেন না জিবরাইল আলাইহিস সালাম ঢুকাইছে? জিবরাইল আলাইহিস সালাম ঢুকাইছে। এই যে মুখের মধ্যে ঢুকাই দিয়েছেন, আগুন যখন মুখে ঢুকছে জিব্বা পুড়ে গেছে, তারপর থেকে মুসা আলাইহিস সালাম মুখের মধ্যে কি চলে আসছে? জড়তা। মুসা আলাইহিস সালাম কথা বলতে পারতেন না, জড়তা ছিল। তো এবার ফেরাউনকে আমার এই মিশনটা মিস হয়ে গেল। ফেরাউনকে ঠিক আছে, এই মুসা এই বাড়ির ভিতরেই থাকবো, ও আমার রাজ্যের ভিতরে যেতে পারবে না, কোনো কিছু নিয়ে মাথা কামাতে পারবে না, এক রুমের মধ্যে বন্দি থাকবে। ঠিক আছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের এখানে 30 বছর পর্যন্ত লালিত পালিত হইলেন। 30 বছর। এমনি কয়জন পুরুষের শক্তি? 40 জন জান্নাতি যুবকের শক্তি। এই রূপে খাবার খায় কই? নর্মাল খানা না, রাজপ্রাসাদের সবচেয়ে স্পেশাল খানা যেটা, ওটা খাইতে খাইতে মুসা আলাইহিস সালাম শক্তি হয়ে গেছে। এবার 30 বছর পর একদিন মুসা আলাইহিস সালাম বাইরে বেরিয়েছে। আচ্ছা যাক, বাকি ঘটনা আগামীকালকে থাকেন। আমি একবার একটা মাহফিলে গেছিলাম 2 বছর আগে বগুড়ায়। ওখানে মাহফিলে যাই, বনি ইসরাইলের একটা ঘটনা এমন মজা লাগে কইছি। একটু ওরা একজন আছে আমার কয়ে যে সময় শেষ, আমার 40 মিনিট সময় দিয়েছিল। আমি কেছি আমার সময় যেহেতু শেষ, আজকের মতো এখানেই শেষ। এবার ওখানে পাবলিক ধরছে এই ঘটনা শেষ করতেই হবো। আমি কে না, একান্ত যদি আপনাদের এই ঘটনা শোনার ইচ্ছা থাকে তো আগামী বছর। তো পরের বছর দাওয়াত আসিল, কিন্তু পরের বছর করোনার কারণে আর যেতে পারিনি। তো এখন মুসা আলাইহিস সালাম ঘটনা আজকের মতো এখানে থাক, বাকি অংশ আগামীকালকে ইনশাআল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ শিক্ষাগুলা নেবেন। ঘটনা শুধু ঘটনা না, এখানে চিন্তা করেন, মানে আপনি একটু ওই যুগের একটু রিয়েলাইজ করেন যে ওই যুগে যদি আমি থাকতাম, যে আমার জন্ম হওয়ার পর থেকে আমার সংখ্যা শুরু হয়ে গেছে, আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে। এরপর আল্লাহ কোথায় লালন পালন করছেন? যেই ব্যক্তি হত্যা করতে চাইছে ওই ব্যক্তির ঘরের মধ্যে লালন পালন করছেন। এই জন্য কখনো কোনো কিছুতে বাড়াবাড়ি না। অমুকে আমার নামে এটা বলছে, আচ্ছা ঠিক আছে, অমুকে আমার এটা করছে, আচ্ছা ঠিক আছে, না, বরং আপনি তার সাথে যান। একজন আপনার সাথে খারাপ আচরণ করছে, তো আপনি তার সাথে যে মিষ্টি ভাষায় কথা বলেন, দেখবেন এই লোক মরণ পর্যন্ত আর দ্বিতীয়বার জীবনে আপনার বিরুদ্ধে কিছু বলবে না। আবু হানিফারে একজন মসজিদ থেকে বেরিয়েছে, আবু হানিফারে একজন গালি দেওয়া শুরু করছে। হ্যাঁ, তুমি মাযহাব বানাইছো, মাযহাব ছিল না নবীর যুগে, তুমি উম্মতকে গুমরা করছো, তুমি সমস্যা, তোমরা হুজুরে হচ্ছ খারাপ। গালি দিতে 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 আবু হানিফা শুনতে শুনতে গেছে, একদম বাসার গেট পর্যন্ত গেছে। যে আবু হানিফা রহমাতুল্লাহ, আবু হানিফা কে? আমাদের মতো কেউ, জগৎ বিখ্যাত একজন ইমাম। বাসার গেট পর্যন্ত যায়, কয় যে ভাইজান তুমি তো এতক্ষণ আমারে গালাগালি করলা, তোমার কি আর কিছু বলার আছে? যদি আরও কিছু বলার থাকে তাহলে আমি দাঁড়াই শুনবো, আর যদি বলো যে না আজকের মতো আমার এখানে ছাড়ি দিবা, তাহলে আমি বাসায় ঢুকে যাবো। এই লোক কী রে, এতক্ষণ ধরে গালি দিলাম, কত বড় মাপের লোক, কোনো প্রতিবাদ করলো না, কিচ্ছু করলো না। সাথে সাথে ইমামে আজম আবু হানিফার পা ধরে বসছে, আমরা মাফ করে দেন। আরেকদিন একজনে আসছে, আইসা আবু হানিফা রহমাতুল্লাহ তো রাত্রে জাগন থাকতেন, রাত্রে মাসলা মাসাইল লিখতেন। কোনো কোনো কিতাব বইতে আসছে, এটা সত্য না যে উনি 40 বছর এশারে ওযু দিয়া ফজর নামাজ পড়ছেন, এটা হইতেও পারে, নাও হইতে পারে, এটা আমারই কিছু না। তো উনি দুপুরবেলা একটু ঘুমাইতেন, অল্প একটু সময়। এক শয়তান কিতাবের মধ্যে আসছে, শয়তান ইবলিস, আরেক কিতাবে আসছে একজন মানুষ। আবু হানিফা রহমাতুল্লাহকে বিরক্ত করার জন্য দুপুরের যেই টাইমটাতে উনি ঘুমাইতেন ওই টাইমটাতে আইসা দরজায় বাড়ি দেয়। ইমামে আজম আবু হানিফা মাত্র শুইছে, চোখটা লাগছে আর দরজায় বাড়ি। উঠছেন, চোখগুলা লাল হয়ে গেছে, দরজা খুলছে, ভাই কিছু বলবা? কয় যে হুজুর একটা মাসালা জিজ্ঞেস করতে আসছিলাম, কিন্তু মাসালাটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, মনে হইলে আবার আইসো। ও দরজার পাশে দাঁড়ায় রয়েছে, ইমামে আজম আবু হানিফা দরজাটা লাগাই দিয়ে আবার শুইছে, আবার ঘুমটা আসছে, কাঁচা ঘুম, আবার দিছে দরজার মধ্যে বাড়ি, আবার উঠছে। উঠে বলে যে ভাই কিছু বলবা? মনে হয়েছে তোমার মাসালা? কয় না মনে হইতেছে না, ভুলে গেছে। আবার 3 নাম্বার বার ঘুমটা মাত্র চোখটা লাগছে, আবার দিস। ইমামে আজম আবু হানিফা বেরিয়া একটু রাগন নেই, হাসি মুখে বলছেন, তোমাকে মাসালার মনে হয়েছে? কয় যে হ্যাঁ মনে হয়েছে। কি মাসালা? কয় যে মানুষের যে মল আছে, মল মানুষ যেটা ছাড়ে প্রাকৃতিক জরুরত, এই মলটা কি মিষ্টি না চুকা? প্রশ্ন শুনছেন?
এই প্রশ্ন যদি আমারে করতো, মানে আমি কি হইব না হবো পরে আমি ওরে আগে মার্ডার করে ফেলতাম। দরকার হলে সারা জীবন কই জেলে গেলাম। এরকম কাঁচা ঘুমে 3 বার ডাইকা কইতেছে মানুষের পায়খানা যেটা, এটা কি মিষ্টি না চুকা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একদম ঠান্ডা মেজাজ বলে যে মানুষের মল যেটা মানুষ যখন ছাড়ে তাজা অবস্থায় এটা চুকা, পরে কিছু সময় পার হয়ে গেলে এটা মিষ্টি। এবার ওই বেয়াদবে কইতেছে আপনি কি খেয়ে দেখছেন? ইমামে আজম আবু হানিফা একটু রাগন নাই, কয় যে না এটা আমরা খাই নাই, তবে মানুষ যখন বাথরুম সাইডে আসে তখন ওটার উপরে কোনো মাছি বসে না, তার মানে বোঝা গেল ওটা মিষ্টি না। কিন্তু কিছু সময় যাওয়ার পরে ওটার উপরে মাছি বসে, তার মানে বোঝা গেল মাছি কিসের উপরে বসে? মিষ্টির উপরে বসে। এই হিসাবে বোঝা গেছে এটা মিষ্টি। তারপর এই একটা গল্প থেকে 8 থেকে 10টা মাসালা বের হয়েছে, পরবর্তী ফোকাকের বের করছে। চিন্তা করেন, ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ তাআলা এভাবে চমকায় দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ আবু হানিফা বললে কি বলবে? রহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দোয়া করবে। এমনি এমনি হয়নি। যদি ইমামে আজম ওই দিন একটা চটকানা দিয়ে দিতেন, আমি আর আপনি হলে কী করতাম? একটা চটকানা দিয়ে দেন। প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো শান্তি নেই, কিন্তু মনে রাখবেন মানুষকে মাফ করার মধ্যে যে কি একটা শান্তি, একবার মাফ করে দেখেন, দেখবেন কি শান্তি আল্লাহ তাআলা কোথায় উঠায় দিবে আপনারে। কখনো এই আমার নামে অমুক এটা কইছে, এই যে আপনি পিছন দিক ঘুরছেন, সামনে আর আগাইতে পারবেন না। কে রে আমার নামে কে কী করলো? এই যে পিছনে ঘুরছেন, মানে কি আপনার সামনে আর আগাইতে পারবেন না। আর আপনি সামনের দিকে চলতে থাকেন, মনে রাখবেন যারাই আপনাকে নিয়ে কথা বলে এরা কেউ আপনার আগে না, সবাই আপনার কোথায়? পিছনে। সমাজের সবাই আপনাকে নিয়ে কথা বলে, আপনি গর্ব করবেন, যাক আলহামদুলিল্লাহ আমি তাহলে সমাজের সবার আগে আছি। সবাই আমার পিছনে কথা বলতেছে মানে কি আমি সবার আগে আছি। কেউ একজন আমাকে পিছন দিয়ে লাথি মারছে, তার মানে কি সে আমার পিছনেই আছে। আমি যদি তাকে লাথি মারার জন্য এদিক ঘুরি, তাহলে আমি আর জীবনে আগে বাড়তে পারবো না। কথা বুঝছেন নি? আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।